তো রাত বাজে 11টা আর স্কুলের বাচ্চারা বাড়িতে আসার নামই নেই। বলছি কি তা এইভাবে কতদিন চলবে লেওড়া? বাড়ির ছেলেরা বড় হলে একটু বুঝতে শেখে। আর লেওড়া এই শান্তির ছেলেটা যত বড় হচ্ছে তত আমার হাড় মাংস জ্বালিয়ে খাচ্ছে। এই সব কিছু হয়েছে তোর জন্য, তোর আশকারা পেয়ে পেয়ে এতবার বাড়ছে। এই দেখো, তুমি একদম উল্টোপাল্টা কথা বলবে না কিন্তু। তুমিও তো বা কেমন বাপ হয়েছে যে ছেলেকে একটু শাসন করতে পারো না? সবসময় আমার নামে দোষ দাও কেন? নিজের মারানোর ক্ষমতা নেই, শুধু আমার নামে দোষ দেয় লেওড়া। কি হয়েছে, তুমি কিছু বললে? না না, ফুটো কখন বাড়িতে আসবে সেই অপেক্ষায় বসে না থেকে চলো, অনেক রাত হয়ে গেছে, খেয়ে নি। হ্যাঁ খাবো তো, কিন্তু ওই চুদির ভাইটার সেটা ভেঙে তারপর খাবো। এ কি, তোমরা এখনো ঘুমাওনি? বাড়াচোদা ছেলে, কটা বাজে? কোথায় ছিলি এতক্ষণ? কোথায় আর থাকবো, এই একটু বন্ধুদের সাথে ক্লাবে বসেছিলাম। কি বললি, ক্লাবে বসেছিলি? মানে শোরের বাচ্চা, তোর কি কোনো কাজবাজ নেই? অন্য সব ছেলেপেলেরা সারাদিন কাজবাজ করে বাপের হাতে টাকা তুলে দেয়, আর তুই সেই সকালবেলা বেরিয়ে ক্লাবে গিয়ে বসেছিলি? ইস, অন্য সব ছেলেপেলেরা বাপের হাতে টাকা তুলে দেয়? লেওরা, তাদের বাপও না টাকা দিয়ে তাদেরকে কাজের ব্যবস্থা করে দেয়, তার জন্য তারাও দিনের শেষে টাকা তুলে দেয়, বুঝলে? তুমি আজ পর্যন্ত আমার হাতে কত টাকা তুলে দিয়েছো শুনি, যে দিনের শেষে তোমার হাতে টাকা তুলে দেব? কি বললি তুই, আরেকবার বল। হ্যাঁ ঠিকই তো বলেছি, কাজ করার জন্য কত টাকা দিয়েছো? লেওরা, কিছু টাকা দিয়ে যে একটা ব্যবসা করব বাড়া, সেই টাকাটাও নেই। এইভাবে বাড়া হয় নাকি? টাকা দিয়ে ব্যবসা করবি? বড় বাল এলো রে, যে টাকা দেবো তুই তো টাকা দিলে মাল খেয়ে নিবি। কোন ভরসায় তোকে টাকা দেবো শুনি? ইস, মাল খাবো বাড়া? তুমি একবার আমাকে টাকা দিয়ে দেখো না আমি কি করি। তোমার গাড়ে দম থাকলে 10,000 টাকা দাও, আমি একটা ব্যবসা খুলি। আচ্ছা লেওরা, আমি কালকেই তোকে 10,000 টাকা ব্যবস্থা করে দেব। তারপর বোধা আমিও দেখবো তুই আমার হাতে দিনের শেষে কত টাকা তুলে দিস। কি বলছো কি, 10,000 টাকা? তুমি লেওরা এত টাকা কোথায় পাবে? হ্যাঁ, এই 12 ছেলেকে একবার টাকা দিয়েই দেখি ও কোন বালের ব্যবসা করে। কিন্তু তোকে যে টাকা দেব, তুই কি ব্যবসা করবি শুনি একবার? এই গার মেরেছে, কিন্তু কি ব্যবসা করব সেটাই তো আমি জানি না। এক প্লেটে 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা সেদ্ধ ডিম, এক টুকরো পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, 30 টাকা। কিরে, কি ভাবছিস শোরের বাচ্চা? বল কি ব্যবসা করবি? আরে বাবা, তুমি কোনো চাপ নিও না, আমি সাটা ভাঙাই ব্যবসা করব। এই যে এক প্লেটে 4টে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা ঘোড়ার ডিম, এক টুকরো পেঁয়াজ, একটা ধানি কাঁচা লঙ্কা, আর এক জগ জল, মাত্র 20 টাকা, মাত্র 20 টাকা। আরে ফুটো, এতদিন পর একটা গাড় ফাটা ব্যবসা দিয়েছিস। দে দে লেওরা, সাটা ভাঙা খিদে পেয়েছে, পরোটা দে। হ্যাঁ এই তো দিচ্ছি, বোধা বস বস। আরে আরে, বলছি এখানে ফুটোকে? আরে বাড়া, আমি হলাম ফুটো। আরে দাদা, বলছি কি আপনি কি রাজুদাকে দেখে এই ব্যবসাটা শুরু করেছেন? আরে না না বাড়া, রাজুদা 15-20 বছর আগে আমার কাছ থেকে এই পরোটার আইডিয়াটা নিয়ে তারপর পরোটার ব্যবসা খোলে। কি বলছো, গায়ে মেরেছে? তাহলে তোমার বয়স কত? কেন বোধা, আমার বয়স হলো 15। আরে বাড়া, তোমার বয়স যদি 15 হয় তাহলে 20 বছর আগে তোমার কাছে কি করে আসে রাজুদা? আরে বোধা, তুমি বুঝবে না, আমার ব্যবসা হলো রাজুদার থেকেও আগে। ঠিক আছে, দেখুন সবাই, এই হলো ফুটোর পকেট পরোটা, রাজুদারও আগের ব্যবসা। এবার বলুন যে কি কি দিচ্ছেন পরোটার সাথে। এই যে এক প্লেটে 4টে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা ঘোড়ার ডিম, এক টুকরো পেঁয়াজ, একটা ধানি কাঁচা লঙ্কা, আর এক জগ জল, মাত্র 20 টাকা, মাত্র 20 টাকা। তাহলে আপনারা সবাই এই ফুটোর পকেট পরোটা খেতে চলে আসুন তাড়াতাড়ি। তুই লেওড়ার বাল, তখন থেকে বালের নাটক দেখেই যাচ্ছি। আরে বাড়া ফুটো, আমাকে বাড়া পরোটা দিবি? আরে বালটা, দেখছিস না এইখানে আমার পরোটার কত নাম হচ্ছে? আর বাড়া সবাই সেটা দেখছে লেওড়া, আর তুই তখন থেকে পরোটা পরোটা করছিস। আরে লেওড়াটা, আমি তখনই তো তোকে বললাম যে আমার সেটা ভাঙা খিদে পেয়েছে,
আর তুই তখন থেকে নাটক মারাচ্ছিস এইসব ব্লগারদের নিয়ে? হ্যাঁ লেওড়া, আমি আগে এই ব্লগারদের সময় দেবো, তারপর কাস্টমারদের। আর লেওড়া, তোর পরোটার গাড় মেরেছে, তার সাথে তোরও সেটা ভাঙছি।